তারেক সাহেবের অফিস থেকে জানানো হলো যে আমার এলাকার নির্বাচনী আমার ম্যানিফেস্টো কি একটা আছে না, যে নির্বাচিত হলে আমি কি কি করব। তো লাগতে চাইল, তা আমি জানিয়ে দিলাম যে আমার এলাকায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা দরকার, আমার এলাকায় গ্যাসের মহাদিত্য উপজেলা দৌলতপুর উপজেলাতে গ্যাসের চুলায় মহিলারা যাতে রান্না করতে পারে গ্যাসের দরকার, আমার এলাকায় গ্যাস হচ্ছে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি দরকার, আমার এলাকায় আরো বিদ্যুৎ কেন্দ্র দরকার, এবং আমার এলাকায় একটা বিশেষায়িত হাসপাতাল দরকার যাতে চিকিৎসার জন্য ঢাকা দেওয়ার পথে যেন কেউ মারা না যায়, এবং একটা মেডিকেল কলেজ দরকার। তারেক রহমান সাহেব এই কথাগুলি গতকালকে বরিশালের মিটিং এ বারবার বলার কথাকে টেনে তিনি বলা বরিশাল সেতু চাইছি বলেছেন, বারবার টেনে বলছে, এবং নদী ভাগা ব্লক স্থাপন এগুলি আমি চেয়েছি। আল্লাহ যেহেতু তারেক সাহেবের বাবা মা এবং তারেক সাহেব নিজেও আমাদের এলাকায় এসেছেন, দেখেছেন এই হাসাননগর ইউনিয়নও তিনি ঘুরে গেছেন, কাজে উনি জানেন, এবং ভোলার প্রতি ওনাদের জিয়া পরিবারের আলাদা একটা মায়া মমতা আছে। কাজে ওনারা আমাদের যা চাহিদা সব ওনারা করে দিবেন বলে বেড়েছেন, কিন্তু এখন হইল চাহিদা তো পারলেন আনতে হবে, কিন্তু আনতে হবে না, বিয়ার তো ঘটক লাগে, তাইলে কিন্তু হয়। কাজে এই জন্য আপনারা 12 তারিখে ধানের শীষের প্রার্থী আমি হাফিজ ইব্রাহিমকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার পক্ষে এই কাজগুলি 2001-এর মতো করা সহজ হয়ে যাবে। এই দেশে আমার যত অধিকার যতটুকু আপনার ততটুকু অধিকার। আপনারা আমার জানার মধ্যে আমি আপনাদেরকে তখনই জায়গা দিয়ে এই আপনাদের মন্দির এখানে পুনঃস্থাপন করেছি। আপনারা সেখান থেকে আসেন এখানে, আপনাদের যে কোনো সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো সমস্যা অবশ্য বিএনপির লোকে করে না, আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে থাকি। আয়ুক